বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং ব্যবসায়ী ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের আজকের এই প্রতিবেদন দেখছেন, তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমরা প্রধান হ্যাচারির পক্ষ থেকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশের সেনা সদস্য একজন রয়েছেন শাহিন ভাই। শাহিন ভাইয়ের কাছে আমরা বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য এসেছি। শাহিন ভাইয়ের কাছ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা জানার জন্য চেষ্টা করব, বা আজকের এই প্রতিবেদনে আমরা জানার জন্য চেষ্টা করব যে কেন তিনি বাংলাদেশে এত বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কেন প্রধান হ্যাচারির কাছ থেকেই তারা বাচ্চা অর্ডার দিল। আসলে তারা যে বাচ্চা অর্ডার দিয়েছিল প্রধান হ্যাচারির কাছ থেকে, যেরকম জাতের বাচ্চার আশা করেছিল সেরকম বাচ্চা পেয়েছে কিনা সেটাই জানার জন্য চেষ্টা করব। এছাড়াও তিনি যেহেতু একজন সফল খামারি, সফল উদ্যোক্তা, নতুন যারা রয়েছে খামারি হবে বা খামারি হওয়ার চিন্তা করছে, এদের জন্য তিনি কি মেসেজ দিবে সেটাই জানার জন্য চেষ্টা করব তার মুখ থেকে। এই যে আমাদের পিছনে এক গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই আমরা বাচ্চা নিয়ে এসেছি। আর হ্যাঁ, সিরাজগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান প্রধান হ্যাচারির কর্ণধর, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন অফিসার সার্জন জহুরুল ইসলাম রাজু স্যারও কিন্তু রয়েছে, নিজে স্বয়ং উপস্থিত এখানে। এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন, যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছেন তাদের আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আমি আশা করি। বেশি কথা না বাড়িয়ে তাদের মুখ থেকে আমরা তথ্য নেওয়ার জন্য চেষ্টা করি। চলুন। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে শাহিন স্যারের কাছে। উনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। ওনার কাছ থেকে সফল উদ্যোক্তার সন্ধানে আমরা এসেছি। উনি একজন সফল উদ্যোক্তা এবং আমাদের সাথে রয়েছে প্রধান হ্যাচারির কর্ণধর এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেনাবাহিনীর, তিনিও একজন সাবেক সদস্য। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তো আপনার এখানে এসেছি, আপনি বাংলাদেশে এত প্রতিষ্ঠান থাকতে কেন সেই সুদূর সিরাজগঞ্জের প্রধান হ্যাচারি থেকে আপনি বাচ্চা অর্ডার করলেন? মানে সেনাবাহিনী থেকে 17 সালে অবসর আসি, আসার পরে মৎস্য ব্যবসার সাথে জড়িত হই। আমি আমার বৃহৎ আকারে মৎস্য ব্যবসা ছিল, তো মাছের বাজার মানে মৎস্য বেশি একটা ভালো অবস্থান যাচ্ছে না, তাই চিন্তা করলাম যে কি করতে হবে। পরবর্তীতে আমি আসলে অনেক চিন্তা ভাবনা করার পরে ইউটিউবে করি, দেখি যে আসলে আমাদের একজন সহপাঠী মানে উনি দেখলাম যে হাঁসের মানে হ্যাচারি আছে, ওই জন্যই ওনার কাছে আমি যোগাযোগ করি। করার পরে আমি ওখানে আমার একটা খামার আছে, আপনার দেখেন 1000 হাঁস আছে ওখানে, ডিমের হাঁস। ওই হাঁসগুলা ওনার মানে সব বুদ্ধিতে আমি ওগুলা করি। করার পরে ওগুলাতে যখন দেখি যে ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে এবং রেজাল্ট হচ্ছে, পরবর্তীতে আমি জানি যে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে হাঁসের বাচ্চা আনি না কেন, আমার আশেপাশে আছে, কিন্তু আজকাল সবাই সৎ মানুষ না। আমি এটা জানি যে উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছে, মানে বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরি করে তারা 100% সৎ, তাদের কাছে বাটপারে কোনো সম্ভাবনা নাই। আমি ওখান থেকে যদি বাচ্চাটা কালেক্ট করি আমি কখনো মানে ঠকবো না, আমি প্রতারিত হব না। দর্শকের সুবিধার্থেই এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। প্রধান হ্যাচারির যেই বাচ্চা আপনি আশা করেছিলেন, যতটুকু মানে আশা নিয়ে অর্ডার করেছিলেন যে ভালো বাচ্চা পাবেন, আসলেও কি আপনি ভালো জাতের বাচ্চা পেয়েছেন কিনা বা সুস্থ বাচ্চা পেয়েছেন কিনা, এটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন আমাদেরকে। জি, আমি অবশ্যই ভালো বাচ্চা পাইছি, আমি সুস্থ বাচ্চা পাইছি, আমি বাচ্চা পেয়ে অনেক খুশি। কারণ আপনি যদি সঠিক যদি মানে গুণগত মান যদি না পান, তাহলে আপনি ভালো আশা করতে পারবেন না, যে আপনি ব্যবসা সফল হতে পারবেন না। জি এটাই তো আমরা দর্শকের উদ্দেশ্যে নিঃসন্দেহে বলতে পারি, যেহেতু আপনি একজন বাংলাদেশের সেনা সদস্য, বাংলাদেশের রক্ষক ছিলেন, আমি চাই যে আপনার কাছ থেকে যেই মেসেজ মানুষ পাবে সেই মেসেজ পেয়ে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যেন উপকৃত হয়। তো আপনি বলছেন যে প্রধান হ্যাচারি ভালো, তারা ভালো বাচ্চা দেয়, এটা আপনি বলছেন না? জি অবশ্যই ভালো, কারণ একজন আর্মির লোক কখনো মানুষকে প্রতারিত করতে পারে না। এটা আমি চাকরি করে আসছি, আমি জানি, আমরা ওইভাবে গড়ে উঠছি। একজন আর্মির লোক সারা জীবন আর্মিতে চাকরি করার পরে সে ওইভাবে জীবনটা ধারণ করে। মিথ্যার আশ্রয় সে চাকরিতে কোনো দিন নিতে পারে না, চাকরিতে আসার পর বাকি জীবনও কোনো দিন সে নিতে পারে না। সেজন্য আমি জানি যে আমি সঠিক বাচ্চা পাবো এবং আমি সঠিক বাচ্চা পেয়েছি, এতে আমি অনেক খুশি। তো প্রিয় দর্শক, আমরা আরও কিছু তথ্য তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব, যেগুলো তথ্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো স্যার, আপনি কতগুলো বাচ্চা প্রধান হ্যাচারি থেকে অর্ডার করেছিলেন সেটা যদি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে একটু জানাতেন। জি অবশ্যই, আমি 4000 বাচ্চা অর্ডার করি
ফার্স্ট টাইমে আমি 4000 হাকি ক্যাম্বেল অর্ডার করেছিলাম। পরে দেখলাম যে 4000 হাকি ক্যাম্বেল চাইতে 1000 ভিন্নতা নিলে হয়তো বা একটু মানে ট্রাই করে দেখতে পারি যে আসলে। পরে আমি 3000 খাকি ক্যাম্বেল নেই আর 1000 জিন্ডিং। আচ্ছা, এর ভিতরে আপনি কতগুলো হাসি নিয়েছেন, কতগুলো হাসা নিয়েছেন? আমি সব 4000-এর ডিমের হাঁস নিয়েছি, কারণ আমি এটা দিয়ে আমার নিজের জন্য আমি এটা বড় ধরনের পরিসরে বাণিজ্যিক আকারে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, একটু আগেই আপনি বললেন যে আপনি এখন 1000 বড় হাঁস পালন করছেন। সেই হাঁস থেকে আপনার কীরকম ইনকাম হচ্ছে এবং সেই ইনকামের উপর ভিত্তি করেই কি আপনি এখন আবার এই বছরে নতুন বছরে এসে অর্ডার করলেন? ওইটা মূলত 3 মাস হয়েছে আনছি, ডিম দিচ্ছে 1 মাস ধরে। তো দেখলাম যে 1 মাসের যে ডিমের রেজাল্ট, তাতে মনে হয় যে আসলে এটার ভবিষ্যৎ ভালো। আমি আবদ্ধ অবস্থায় করতেছি, আবদ্ধ অবস্থায় আমি দেখতেছি যে খোলা মাঠের বিচরণের চাইতে আবদ্ধ অবস্থায় অনেক ভালো। স্যার, আপনাকে যদি কিছু প্রশ্ন করি, এই যে 4000 বাচ্চা শুধু ডিমের জন্য নিল, এর ভিতরে কি আপনার যেগুলো ছেলে বাচ্চা হাসা আমরা যেটাকে বলি, এইগুলোর কি দরকার ছিল না? আসলে দেখেন ইব্রাহিম সাহেব, যদি আপনি এই হাঁস থেকে বাচ্চা উৎপাদন করতে চান, অর্থাৎ প্যারেন্টস করতে চান, তাহলে সেক্ষেত্রে পুরুষ হাঁস যেটা বলি বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন নামে থাকে, তো আমরা সেটার দিকে না যাই। তো পুরুষ হাঁস, সরাসরি পুরুষ হাঁস সেটার দরকার নেই। যদি আমি এখান থেকে প্যারেন্টস করি অথবা ডিম হ্যাচারিতে দেই, এখান থেকে বাচ্চা উৎপাদন করি, তাহলে পুরুষ হাঁসের দরকার আছে। এটার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। আপনার কাছ থেকে আরেকটা কথা জানতে চাই যে সারা বাংলাদেশের সকল জায়গায় কি আপনার সুনামের সাথে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন? এবং আজকে আমি দেখছি, দর্শক বন্ধুরাও দেখছে, আজকে আপনি স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন বাচ্চা ডেলিভারি করার জন্য। তো আপনি কি সারা বাংলাদেশের সকল প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকেন নিজে স্বয়ং গিয়ে? আসলে সব প্রান্তে আমার নিজে যাওয়া হয় না ভাই, ঠিক আছে। কেননা আমি তো একা মানুষ, আমার পরিধিটা অনেক ছোট মানুষ হলেও পরিধিটা অনেক বড়। তো আসলে সবসময় সব প্রান্তে যেতে পারি না। যেহেতু শাহিন ভাই আমার কলিগ, একসাথে আমরা জব করেছি, ওনার সেই টানে সেই আমাদের ভাইয়ের চেয়ে, আপন ভাইয়ের চেয়ে আমাদের সম্পর্কটা বেশি গভীর। যারা নতুন উদ্যোক্তা রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, কেউ মনে করে যে না আসলে আমাকে প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে বললে পারে, আমি যত কাজই থাকুক সেখানে যাওয়ার চেষ্টা করব এবং কিভাবে করলে এখান থেকে সফলতা অর্জন করা যায় আর সে বিষয়ে তাকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, স্যারের মুখ থেকে আপনারা শুনতে পারলেন, যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা রয়েছেন, চিন্তা করছেন নিজেকে সফল একজন উদ্যোক্তা, সফল একজন খামারিতে পরিণত করতে, চাইলে পারে স্যারের কাছ থেকে সৎ পরামর্শ নিয়ে আপনি একজন সফল খামারি হতে পারবেন। আপনি চাইলে স্যার নিজে স্বয়ং গিয়ে আপনার সেখানে বাচ্চা ডেলিভারি দিয়ে আসবে। বাচ্চা যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারবেন। আচ্ছা স্যার, দর্শকের সুবিধার্থে একটু বলি, আপনাদের কাছ থেকে যদি বাচ্চা অর্ডার করতে চায় তাহলে কেমন করে আপনার সাথে যোগাযোগ করবে, যদি একটু বলতেন। আচ্ছা, অবশ্যই আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বার রয়েছে আমাদের ফেসবুক, নিজস্ব ফেসবুক পেজ, ফেসবুক রয়েছে, সেখানেও বিভিন্ন নাম্বার, আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকে। সেই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে বাচ্চার বুকিংটা কনফার্ম করতে পারবে। তবে একটা বিষয় আমি পুরো দর্শকদের উদ্দেশ্যে এবং যারা নতুন উদ্যোক্তা হবে এবং ভাবছে যে আমি উদ্যোক্তা হব, আমি খামার করব, খামারের সাথে সম্পৃক্ত হব, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিতে চাই আজকের দিনে, যে বর্তমানে অনলাইনের যুগে কিন্তু অনেক ধোঁকাবাজ প্রতারকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার নাম ভাঙিয়ে অন্য কেউ যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে এর দায়ভার কিন্তু আমার না। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমার যে মোবাইল নাম্বার, দুটা মোবাইল নাম্বার, 3টা মোবাইল নাম্বার আমার আছে, এই 3টা মোবাইল নাম্বার ব্যতীত অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না। আমার নামে, বিশেষ করে আমার নামে, যে প্রধান হ্যাচারি নামে যে 3টার নাম্বার আছে, এই 3টার নাম্বার ব্যতীত অন্য কারোর সাথে যদি এর সাথে অন্য কেউ জড়িত থাকে মানুষকে ঠকানোর জন্য, তাহলে কিন্তু এর দায়ভারটা আমরা নিব না। আচ্ছা স্যার, বুঝতে পারছি যে আপনাদের অথেন্টিক এই প্ল্যাটফর্মে কোনো স্ক্যামের শিকার হওয়া যাবে না, 2 নাম্বারের কোনো কারবার নেই। কেউ যদি 2 নাম্বারই করে আপনাদের নাম ভাঙিয়ে, সেক্ষেত্রে আপনি দায়ী থাকবেন না। আচ্ছা স্যার, আমি আরেকটা বিষয় জানতে চাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করে, তাহলে আপনি কত সময়ের ভিতরে সেই বাচ্চা ডেলিভারি দিয়ে দিতে পারবেন বা দিয়ে দেন? আচ্ছা, দেখেন ইব্রাহিম সাহেব, আসলে বাচ্চা কিন্তু আমাদের প্রতিদিনই উঠতেছে।
প্রতিদিনে আমরা দেশের বিভিন্ন প্রান্তে বাচ্চা সেল করে থাকি। যখন কোনো খামারি ভাইয়েরা, ব্যবসায়ী ভাইদের কথা ভিন্ন, যখন কোনো খামারিরা অর্ডার করবে যে বাচ্চার জন্য, অবশ্যই আমাকে 3 থেকে 4 দিন, মিনিমাম 5 দিন, ঠিক আছে, আমাকে একটু সময় দিলে এতে কি হবে, আমার মনের মতো যে আমি স্বাচ্ছন্দ্যে তাকে বাচ্চারা দিতে পারবো, আমি বাচ্চারা দিয়ে তৃপ্তি পাবো যে না, আমি তৃপ্তি সহকারে বাচ্চারা ওনাকে দিয়েছি, ভালো মানের, সঠিক মানের যে বাচ্চারা, সেই বাচ্চারা ওনাকে দিয়েছি। উনি হয়তো আমাকে বললে যে ভাই আমি আপনাকে অর্ডার করলাম, কালকে আপনি আমাকে বাচ্চারা দেন, হ্যাঁ বাচ্চা আমি দিতে পারবো, কিন্তু ওই যে আমার অতৃপ্তি থেকে যাবে আমার মনের কাছে। মানে আপনি চাচ্ছেন যে ভালো বাচ্চা দিবেন, 2 দিন লেট হোক সমস্যা নেই, আপনি মানুষকে ভালো কিছু দিতে চান যাতে করে আপনার সুনামটা সারা বাংলাদেশের ভিতরে প্রধান হ্যাচারির যে সুনামটা রয়েছে সেটা আপনি ধরে রাখতে চাচ্ছেন, বিষয়টা এরকম? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, ধন্যবাদ। আপনাদের দুজনের সাথেই কথা বলে আমার খুবই ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভালো ভালো মেসেজ দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে 2 জন সফল মানুষের মুখ থেকে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। সারা বাংলাদেশ সহ সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারির প্রতিষ্ঠাতা এবং সুযোগ্য কর্ণধর শ্রদ্ধাভাজন স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী, তিনিও আমাদের সাথে আজকের এই প্রতিবেদনে উপস্থিত ছিলেন। স্যার আমাদের সাথে রয়েছে, ওনার মুখ থেকেও আমরা অনেক তথ্য নিয়েছি, যেই সকল তথ্য যারা নতুন উদ্যোক্তা খামারি রয়েছে তাদের অনেক কাজে দিবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।